আসসালামু আলাইকুম। এই যে স্ক্রিনের মধ্যে আপনারা যার ছবিটি দেখতেছেন তার নাম হচ্ছে মিল্টন সমাদ্দার। সে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখায় সে একজন ভালো মানুষ, সে মানবিক কাজ করতেছে, সে অন্য মানুষকে চিকিৎসা, বাসস্থান, কাপড় চোপড় দিচ্ছে, সব কিছু দিচ্ছে সে। কিন্তু সে আরও ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করতেছে। তবে তার মুখোশের আড়ালে সে মানুষকে চিকিৎসা, বস্ত্র, কাপড় চোপড় দেয়। তবে সে যে মানুষগুলোকে আশ্রয় দিত, চিকিৎসা করত, সে মানুষগুলোর কারো চোখ নিয়ে ফেলতো, কারো কিডনি নিয়ে ফেলতো, কারো অন্য জাতীয় সম্পূর্ণ যে জিনিস অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো দামে বিক্রি করা হয়, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে সে বাইরে বিক্রি করত। এখন সাংবাদিক ভাইয়েরা তাকে প্রশ্ন করলে সে বলে, আমি কার কিডনি নিয়েছি, কার চোখ নিয়েছি এটা আপনারা দেখান, বা আমি কাউকে দিয়েছি এটা আপনি দেখান, আমি কাউকে বিক্রি করেছি সেটা আপনি দেখান, আমার সাথে কে কে জড়িত আছে সেটা আপনারা দেখান। সে এমনভাবে কথা বলতেছে, তাকে দোষের মধ্যে ফেলা অনেক কঠিন। আমরা এখান থেকে বলতেছি তাকে যেন দ্রুত আইনের আওতায় আনা হোক। আর যখন তাকে আইনের আওতায় আনবে তখন সে তার মুখ থেকে স্বীকার করবে তার সাথে কে কে জড়িত ছিল, সে কাকে কাকে তার মালামাল দিত, তার সাথে কে কে জড়িত ছিল সেটা সম্পূর্ণ বাইরে হয়ে যাবে। এই মিল্টন সমাদ্দারের ফলোয়ার প্রায় 1,75,00,000। সেটা কারা ফলো করেছে তাকে? আমরা, আপনারা করেছেন তাকে ফলো। আর নাই করবেন না কেন? সে তো আমাদেরকে প্রতিদিন নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিচ্ছে, সে মানবিক কাজে নিয়োজিত থাকছে, সেটার জন্য আমরা তাকে ফলো করছি, আমরা তাকে ভালোবেসেছি। আর সে মুখোশের আড়ালে সে এমনভাবে অমানবিক কাজ করবে সেটা আমরা কখনো আশা করিনি। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, চোরের নাকি 10 দিন আর মালিকের 1 দিন। সে চোর 10 দিনের অধিক চুরি করার পর মালিকের কাছে একবারই ধরা পড়ে, সে একদিনে সব কিছু আসল রহস্য বেরিয়ে আসে। সে মিল্টন সমাদ্দারের বেলায়ও এমন হয়েছে, সে অধিক মানুষের প্রাণ নিয়েছে, অধিক মানুষকে নির্যাতন, হত্যা করেছে, অধিক মানুষের চোখ, কিডনি নিয়েছে, আর একবারই ধরা পড়েছে। আর একবার ধরা পড়ার কারণে তার আসল রহস্য সবকিছু এখন বেরিয়ে আসতেছে। ইনশাল্লাহ যে প্রশাসন ভাইয়েরা আর সাংবাদিক ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ যদি চালিয়ে যায় তাহলে অল্প কিছুদিনের মধ্যে সম্পূর্ণ রহস্য বেরিয়ে আসবে। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা ফলো করে, একটা লাইক আর কমেন্ট করে যাবেন প্লিজ।